হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ইন আউটসাইড। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর জন্য একদম বাসন্তী কালারের একটা কুর্তি, বাসন্তী কালারের প্যান্ট, মানে সব কিছু বাসন্তী কালারেরই পরেছি। পরে রেডি হয়ে স্নান টান করে ওই বাড়ি থেকে এই বাড়ি এলাম। ওই বাড়ি পুজো টুজো সেরে এই বাড়ি আসলাম। জিৎ চলে গেল অফিসে, মানে কারণ স্কুলে তো সরস্বতী পুজো হয়, তো ওকে তো স্কুলে যেতেই হবে। তো এসে এখানে সব গুছানো গাছানো সব রেখে দিয়েছে রেডি করে। তো আমি ফলগুলো এসে বার করলাম। ফলগুলো এসে বার করে এইখানে রেখেছি। ফলগুলো ধোয়া পাকলা করবো, পরিষ্কার করবো, আর পুজোর জোগাড়টা করতে হবে, মানে গুছানো গাছানোগুলো করতে হবে। এখনও ঠাকুর বসাইনি, তো ঠাকুর বসালে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। নৈবেদ্যের জন্য চালটা ভিজিয়েছি, গোবিন্দভোগ চাল। না কিছু চাইনি, নৈবেদ্যটা জিজ্ঞাসা করছিলাম। গোবিন্দভোগ চালটা ধুয়ে এখানে রেখে দেবো। পুষ্পপত্র রেডি করছি। পুষ্পপত্রে কি ফুল, বেলপাতা, দুব্বা, তারপর আরও যেসব দিতে হয়, ওই কর্পূর টর্পূর সব কিছু ওগুলো দেবো। এখন পুষ্পপত্র রেডি করেছি, আর চালটা ওদিকে ভিজিয়ে রেখেছি। নৈবেদ্য রেডি করবো। ফুলগুলো কালো কালো হয়ে গেছে, বৃষ্টি হয়েছে কালকে। পলাশ ফুলটা কই গেল? নিচে পেয়েছি, দেখ ওখানে আছে হয়তো। এখন নৈবেদ্য সাজানোর পালা। চালটা ভিজিয়ে রেখেছি, ফল কাটা হয়নি এখনও, তো ফলটা কাটবো। নৈবেদ্যর উপর ফল দিতে হয়, তো আগে চালটা 5টা দিয়ে দিই নৈবেদ্য, তারপর ওটা ভাসান দিবি তো। এটা 9টা নবগ্রহ করতে হবে, ওটা 5টা করলাম, এটাই 9টা দিতে হবে। দুটো নৈবেদ্য রেডি হয়ে গেছে, 5টা আর 9টা। এর উপর ফল দিতে হবে, খেজুর টেজুর দিয়ে, বাতাসা দিয়ে, তারপর নৈবেদ্যটা দিতে হবে। এখানে ফল নিয়ে চলে এসেছি, এখন ফলগুলো বানাবো ঠাকুরের জন্য। তো চলো ফলগুলো বানিয়ে নেওয়া যাক, কারণ ওদিকে পুষ্পপত্র রেডি করে রেখেছি, এদিকে নৈবেদ্যও হয়ে গেছে। কারণ ফলটা বানিয়ে, ঠাকুর এখনো বসানো হয়নি, ঠাকুর বসাবো, ফলটা বানানো স্টার্ট করি। মিষ্টি রেডি করে দিয়েছি, আর ওইদিকে নৈবেদ্যের থালায় ফল দিয়ে দিয়েছি 5 রকমের, আর ওইদিকে ফল বানানো, পুষ্পপত্র সব রেডি হয়ে গেছে। ব্যথা হয়ে গেছে আমার। এই যে আলপনা আমি দেবো দিদি, এই যে আলপনাটা আমাকে দিতে হবে। বুঝতে পারবে না এখন, শুকায়নি, শুকিয়ে যাক, তারপর আলপনাটা দেখাবো। মোটামুটি একটা দিয়েছি, অত ভালো করে দিতে পারি না। যাই হোক, আলপনাটাও দেওয়া হয়ে গেল। এখন মা ঠাকুর বসাবে, তো চলো ঠাকুরটা দেখে নিই। ঠিক আছে, তুমি আগে বসাও, তারপর যা দেওয়া দেবে। রিভিল হচ্ছে ঠাকুরের মুখ। হেমা কি ঝুল, ও নাক, থেকে কি ঝুলছে নাক
শেষ হয়ে গেছে, মানে ঠাকুরমশাই কোনো রকমে আর কি পুজোটা দিয়ে চলে গেছে। এখানে ফিরকাটি বসায়, ঘরের চারপাশে কিচ্ছু বসায়নি, কি সব ভুলভাল এক্সকিউজ দিয়ে। যাই হোক, পুজো তো হয়ে গেছে, কিছু করার নেই। এখানে আমি চালটা মেখে নিলাম, কলা সন্দেশ সব দিয়ে গোবিন্দভোগ চাল দেওয়া হয়েছিল, তো ওটা মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন ওইখানে আছে দধিকর্মাটা মাখবো, আর এখন একটু বেরোবো, ওটা মেখে নিই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার সাথে ভিডিওটা। তো যা পিছনে যা, সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বিয়ে তো হয়ে গেছে, ধুর আর ভালো লাগে না। সে কি করতাম, যত তাড়াতাড়ি মানে অঞ্জলি দেওয়া যায়, কোথায় তাড়াতাড়ি অঞ্জলি দেওয়া হবে, সেই তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে কাপড় পরতে তো লাগতো কতক্ষণই সময়, মা কাপড় পরিয়ে দিত না। তোর বিয়ে হয়ে গেছে, কাপড় মাপড় আমারও ঘুটে গেছে, বাড়িতে এখন পুজো করি আর নিজেই কোনো রকম শাড়ি পরে নিজেই গেছে। আর কাপড় পরতে তো এখনও পারি না, তখন তো পারতামই না। আর মাও চিল্লাতো কাপড় পরিয়ে, দুজনকে কাপড় পরিয়ে দেওয়া অনেক সময়ের ব্যাপার। আবার সে কাপড় পরাও যাবে না, কাপড় পরিয়ে দিতে যেমন তেমন পরালে হবে না, খুব সুন্দর করে পাটে পরাতে হবে। তো সেই দিনগুলো চলে গেছে। যাই হোক, আজকে আবার অনেক বছর পর মন্দিরে যাচ্ছি সরস্বতী পুজোয়। তো যাই, আমার ভালো লাগে না যেতে, তো এখন যাচ্ছি মন্দিরে। আর দীপও স্কুল থেকে আসছে, ওকে বললাম মন্দিরে যেতে। প্রায় ক বছর বিয়ে হলো, 2 বছর বিয়ে হয়েছে। তার আগে থেকে অনেক মন্দিরে যাই না, নাহলে আগে মানে যত তাড়াতাড়ি সম্ভব অঞ্জলি দিয়ে মেন স্টপেজ হচ্ছে মন্দির, আগে মন্দিরে আসতাম, মন্দির থেকে এসে তারপর এদিক ওদিক ঘুরতে যেতাম। সেই একটা অন্যই ইয়ে ছিল। এইখানে তো হয়েছে মন্দির, চলে এসেছি মন্দিরের কাছাকাছি। মন্দিরে জেনারেলি খুব ভিড় থাকে আজকে। আর মন্দিরে আগে মানে বসতে দিত সবাইকে, এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে বসতো। আর এখন সব জায়গায় ব্যারিকেড করে দিয়েছে, দড়ি লাগিয়ে দিয়েছে, কাউকে বসতে দেয় না, কিছু করতে দেয় না। তো যাই, পুচকে সব শাড়ি পরেছে, এত শাড়ি পরেছি এখন আর ভালো লাগে না শাড়ি পরতে সরস্বতী পুজো। তো মন্দিরে চলে এসেছি, বাবা সব কত সেজেছে। এই যে আমার মায়ের মন্দির, আমাদের মায়ের মন্দির, আমার না সবার। বাবা কত বড় চুল দেখো মেয়েটার। এই যে আমার মা তাকিয়ে আছে কতদিন বাদে। ভাবলাম ভিডিওটা নেক্সট ইয়ারেই দেবো, তারপর ভাবলাম যে না, নেক্সট ইয়ারে যদি আবার ভিডিও করি দুটো তো একসাথে দেওয়া যাবে না, তাই ভাবলাম এখনই দিয়ে দিই। সেই সরস্বতী পুজোর দিনগুলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যাই হোক, এসে খিচুড়ি টিচুড়ি খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো চলো, টাটা।